মাখানো হয়ে গেলে এর মধ্যে এখন মাছ দিয়ে দেবো। মাছ আগে থেকে আমি ধুয়ে রাখছি মাছগুলো। মাখানো হয়ে গেছে, এখন আমি চুলায় দিব। চুলায় দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিলাম। অল্প পানি দিলেই হবে, কারণ এগুলো ছোটো মাছের তরকারিতে পানি ঝোল কম লাগে, বিশেষ করে ধুন্দুল কচুগুলোতে পানি কম লাগে। এগুলো চুলায় দিলে পানি বের হয়। এখন হোক। তাই দেখো কত পানি বের হয়ে গেছে। ধুন্দুলের তরকারি হচ্ছে পানি ঝোল উঠে খালি। যে একটা পাতা ছিল কচু, মানে পাতাগুলো ছিল, সেটা আমি একটা চিকন করে তরকারির উপর দিয়ে দিলাম। যদি বেশি থাকলো নি, মানে সবগুলো পাতাই থাকলো নি, তাহলে আমি অন্য কিছু করলাম নি। কিন্তু এখন অন্য পাতাগুলো তো ভালো ছিল না, তাই ফেলে দিছি। একটা পাতাই ভালো ছিল, তাই নিলাম, সেটা তরকারির উপরে দিয়ে দিলাম। হয়ে গেছে তরকারি, এখন নামাবো। তরকারি হয়ে গেছে। একটু মাখা মাখা ঝোল রাখবো। রান্না শেষ, একদম পারফেক্ট রান্না হয়ে গেছে একবারে। তবে এগুলো একদম